আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি তার সাম্প্রতিক একটি ওয়াজ মাহফিলে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় সরকার তাদের রাজনীতিবিদ এবং ভারতীয় মিডিয়ার যে সকল কার্যক্রম তারই পরিপ্রেক্ষিতে ডক্টর মিজানুর রহমান আজহারি ভারতকে কঠোর বার্তা দিয়েছেন। মিজানুর রহমান আজহারি তার বক্তব্যে বলেন, আমাদের একটি প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশকে নিয়ে যত ভাবি তার থেকে তারা বেশি ভাবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল। এখানে হিন্দু মুসলিম দাঙ্গা ফ্যাসাদ নেই, এখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে। কিন্তু ভারত বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে, বিশেষ করে তাদের বেশ কিছু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য এবং গুজব প্রচার করে। মিজানুর রহমান আজহারি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশকে নিয়ে আপনাদের ভাবার দরকার নেই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশকে নিয়ে ভাবেন। তিনি ভয়েস অফ আমেরিকার একটি রিপোর্ট তুলে ধরেন যে বিগত সময়ের তুলনায় বর্তমানে সংখ্যালঘুরা বাংলাদেশে বেশি নিরাপদে রয়েছে। তিনি আরও একটি রিপোর্ট তুলে ধরেন যে মিথ্যা সংবাদ এবং গুজব প্রচারে ভারত 1 নম্বরে এসেছে। তিনি আরও বলেন, সব পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না। প্রতিবেশী হতে গেলে অবশ্যই বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এমন দানব প্রতিবেশী কেউ চায় না। মিজানুর রহমান আজহারি আরও বলেন, ভারত যদি বন্ধুত্ব দেখায় তাহলে বন্ধুত্ব পাবে, কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় তাহলে বাংলাদেশের 18 কোটি জনগণ তা রুখে দিবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, এদেশের 18 কোটি মুসলিম জনতা শাহজালালের ভূমিকায় নামবে। তো দর্শক মণ্ডলী, মিজানুর রহমান আজহারি তার সাম্প্রতিক একটি বক্তব্যে ভারতকে এ সকল কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মিজানুর রহমান আজহারির সেই বক্তব্যের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারাও সেই বক্তব্য দেখতে পারবেন। তো মিজানুর রহমান আজহারির ভারত সম্পর্কে তার সাম্প্রতিক এই বক্তব্য, এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।